এই তো গত বছর আমাদের ঢাকা বিভাগের আমার বন্ধুরে রাজবাড়ী জেলার একটা মাহফিল আমার ছিল। আমার বন্ধুরে গাড়িতে কইরা রাজবাড়ী মাহফিলে যাচ্ছে। আমার বন্ধুরে গাড়িটা যখন আমাদের গাড়িটা ফেরির উপর রাখা হলো, ফেরির উপর রাখার পর এইবার যখন ফেরি চলা শুরু করলো, ওই ফেরির উপর আর একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল। আমার বন্ধুরে আমার মা ও বোনেরা, এই অ্যাম্বুলেন্স সামনে রাখা ছিল, আমাদের গাড়িটা পিছনে রাখা ছিল। ফেরি চলতেছে, কিছুক্ষণ পর গাড়ি থেকে নামা এই ফেরির উপর উঠা এমনি দাঁড়াইয়া রয়েছে। ফেরি চলতেছে, সব মানুষগুলো যার যার মতন অবস্থান করতেছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ আবার গাড়ির মধ্যে বসে আছে। আমার বন্ধুরে হঠাৎ করে আমার দৃষ্টিটা একটা ছোট্ট বাচ্চার দিকে পড়লো। এই ছোট্ট বাচ্চা কমে কমে আস্তে আস্তে শুধু কান্না করতেছে, হাউমাউ করে কান্না করে। এই বাচ্চাটা তার বাবার কোলের মধ্যে ছিল। বাচ্চাটা ছোট্ট মানুষ, মেয়ে সন্তান। এই মেয়ে বাবার কোলে থেকে কিছুক্ষণ পর পর চিৎকার করতেছে। এই সন্তানটা বাবার চেহারায় বারবার আঘাত করতেছে। স্বাভাবিকভাবে দৃশ্যটা দেখার পর আমি ওই লোকটার কাছে আস্তে আস্তে আগিয়ে গেলাম। আগিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বললাম, ভাই এই যে বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে, এই বাচ্চাটা এমন ভাবে কাঁদতেছে, আপনি কেন বাচ্চাটাকে থামান না? এই লোকটা আমাকে ডাকতে বলে, এই বাচ্চাটাকে আমি কেমনে থামাবো হুজুর? এই বাচ্চাকে থামানোর মতন আমার শক্তি নাই। আমি বললাম, ভাই কেন আপনি থামাইতে পারবেন না? এই বাচ্চাকে আপনি আদর করেন, এই বাচ্চাটাকে আদর করলেই তো বাচ্চাটা থামিয়ে যায়। আমার বন্ধুরে এই ভাই ডাকতে বলে, হুজুর ঢাকা থেকে আসার পথে সেই যে ঢাকা থেকে শুরু করছে কান্না, এখনো পর্যন্ত কান্না শেষ হয় না। আমি বললাম, ভাই এই বাচ্চাটা কি চায় আপনার কাছে, কেন কান্না করে আমাকে বলে? আর বন্ধুরে এইবার লোকটার দু চোখ বয়ে পানি অজস্রে পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আর একবার বাচ্চার দিকে তাকায়, আর একবার আমার দিকে তাকায়, আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর এই যে বাচ্চাটা দেখতেছেন আমার কোলে, এই বাচ্চাটার মা কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিল। এই বাচ্চাটার মা অসুস্থ হয়ে যাওয়ার পর ঢাকা নিয়ে গেছিলাম মেডিকেল কলেজে চিকিৎসা করার জন্য। হুজুর গো, চিকিৎসা করতে গিয়ে এই চিকিৎসা অবস্থায় আমার স্ত্রী মারা যায়। এই গাড়ির মধ্যে এই যে সামনে অ্যাম্বুলেন্সটা দেখেন, এই অ্যাম্বুলেন্সের মধ্যে আমার ওয়াইফ, আমার স্ত্রী মারা গেছে, তার মানে এই বাচ্চার মা মারা গেছে। আরে বন্ধু, এই বাচ্চাটার দিকে আমি তখন থেকে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই বাচ্চারা কিছুক্ষণ পর পর এই বাবার চেহারার মধ্যে আঘাত করে আর ডাক দে বলেন, আব্বু আমার আম্মুর কাছে যাব। আব্বু আমার আম্মুর কাছে নিয়ে যান। আমার বন্ধুরে বাচ্চাটাকে আমি কোলে নিতে চাইলাম, কিন্তু আমার কোলে আসবে না। কিছুক্ষণ পর পর বাবাকে জামা কাপড় ধরে ধরে টানে আর ডাকতে বলেন, আব্বু আব্বু গো আমার মার কাছে নিয়ে যান। ওই লোকটা আমাকে ডাকতে বলেন, হুজুর এই বাচ্চাকে আমি কি বইলা সান্ত্বনা দেব? এই বাচ্চার মা তো দুনিয়ায় বেঁচে নাই, বাচ্চার মা তো অ্যাম্বুলেন্সের মধ্যে আছে। আরে বন্ধু, বুঝাইতে চাইলাম এই মৃত্যু বড় ভয়ঙ্কর। এই মৃত্যু কারো আপন নয়, এই মৃত্যু যার জীবনে নেমে আসবে সংসারটা তছনছ হয়ে যাবে। এই মৃত্যু দেখবেন অনেক সময় আনন্দ ঘন মুহূর্তের মধ্যে মৃত্যু আয়সা সবকিছু বিষাদগার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে বললেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা কোন রং তামাশায় লিপ্ত আছো? আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। এই মৃত্যুর 1 সেকেন্ড আগেও কারো নেওয়া হবে না, আবার 1 সেকেন্ড পরেও কারো সুযোগ দেওয়া হবে না। এই মৃত্যু যখন এসে যাবে
আরে বন্ধু, ছোট বাচ্চা হলেও মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যখন এসে যাবে, বলেন ঠিক কিনা? মৃত্যু যখন আসে যাবে, অনেক সময় বৃদ্ধ মানুষকেও অনেক সময় হায়াত থাকা অবস্থায় দেখা যায় স্বাভাবিক মানুষ, কোনো রোগ বালাদি নাই, এরপরেও হঠাৎ করে মৃত্যুবরণ করে, কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা, মাইলস্টোন স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চারা, যেই বাচ্চাগুলোর ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না তারা মৃত্যুবরণ করবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল ওই মা সন্তানদের জন্য সুন্দর কইরা ছোট ছোট বাটির মধ্যে নাস্তা সুন্দর কইরা রেডি কইরা এই টিফিন বাটিগুলোর মধ্যে সন্তানদেরকে নাস্তা দিয়ে রেখেছে, দুপুরবেলা সন্তানরা খাবে। কিন্তু দেখা গেল এই ছোট ছোট বাচ্চারা দুপুরবেলা নাস্তা করবে, ঠিক তার আগ মুহূর্ত থেকে প্লেন বাস্ট হয়ে এই সবগুলো বাচ্চারা, এদের মধ্য থেকে যাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হাফেজ সাহেব ক্ষতিগ্রস্ত, আলেম ক্ষতিগ্রস্ত, মুফতি সাহেব ক্ষতিগ্রস্ত, একজন রিক্সা চালক ক্ষতিগ্রস্ত, একজন কৃষক ক্ষতিগ্রস্ত, একজন এমপি মন্ত্রী, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে কেউ আমরা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আমার আল্লাহ বলেন, সুসংবাদ দেন যে তবে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। কয় শ্রেণী? জোরে বলেন, জোরে বলেন। কথা বোঝেন না আমরা, সকলে বলেন। এদিকে বাবাজির আপনারা কথা বোঝেন নাই। কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না? জোরে বলেন, জোরে বলেন। একটা আওয়াজ দেন না সবাই। না, আপনারা মনে হয় আমার সাথে আজকে খুব রাগ করে বসে আছেন। রাগ করেন নাই? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? একটু জিকির করেন, লা ইলাহা। সামনে একটু বাবাজির একটু আগান, সামনে আগান, যে জায়গাগুলি আছে এগুলো একটু আগান। লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা। একটু সামনে জায়গাগুলো পূর্ণ করে দেন। লা ইলাহা জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো বাসনা। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না? 4 শ্রেণী। আমার ভাইরা, আপনাদেরকে একটা কথা বলে নিই, আমি যেই সূরা থেকে আলোচনা ধরি, আমি সব সময় ওই সূরাটা শেষ করেই ওই সূরার তাফসীর পুরোটা বুঝে তারপরে আমি চলে যাই। আমার এটা আদত।
বয়ান করি না এলোমেলো, অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব, আমি যেই পয়েন্টে থাকি ওই পয়েন্ট শেষ করে তারপরে যাই। অনেক বাবাজির কাছে ভালো লাগে, আবার অনেক বাবাজির কাছে ভালো লাগে না। তবে আমি চেষ্টা করি যে এলোমেলো আলোচনা না করে পূর্ণ ছুরার আলোচনা শেষ করব। আমি তো ইচ্ছা করেছি, আপনাদের ইচ্ছা আছে শোনার, সকলে শোনার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে সব মানুষ মৃত্যুবরণ করতে হবে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। তার মানে কি 4 শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করবে না? কি বলেন? 4 শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তবে সব মানুষের মৃত্যু ক্ষতিগ্রস্ত না। উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যেহেতু আপনারা এখানে অনেক মানুষ কৃষক মানুষ আছেন, অনেক চাকরিজীবী আছেন। আচ্ছা, আপনাদের অঞ্চলে অনেক মানুষ আলু চাষ করে কিনা? আলু চাষ করেন না? আলু চাষ করেন। একটা লোক বাজার থেকে আলু কিনেছে, 1 মণ আলু কিনেছে মাঠের মধ্যে চড়ার ভিতরে চাষ করার জন্য, রোপণ করার জন্য। এই আলু 1 মণ বাজার থেকে আলু আনার পরে মাঠের ভিতর চাষ করার জন্য রোপণ করেছে, বপন করেছে, এরপরে মাটি দিয়ে ওটাকে ঢেকে দিয়েছে। আমার ভাইরা, এই আলু যে 1 মণ আলু জমিনের মধ্যে রোপণ করেছে, আচ্ছা বলেন তো দেখো, এই আলুটা ঠিক ওই আলু হুবহু ওরকমই থাকে নাকি নষ্ট হয়ে যায়, পচে যায়? কথা বলেন না? পচে যায়, নষ্ট হয়ে যায়। 1 মণ আলু জমিনের মধ্যে রোপণ করলেন, অথচ ওই আলু জমিনে রোপণ করার পর ওই আলু কয়েকদিনের ভিতরে ওই আলুটা পচে যায়। তাহলে কৃষক জানা সত্ত্বেও কেন 1 মণ আলু জমিনের মধ্যে রোপণ করলো? প্রশ্ন আসে কিনা? কারণ হলো ওই 1 মণ আলু যদিও জমিনে রোপণ করার পর পচে যায়, কিন্তু এই 1 মণ আলু থেকে আরো বহু মণ আলু জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আর একজন লোক, এই উদাহরণ ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু ওই সূরা তাফসীর বুঝাচ্ছি। আরেকজন লোক, সে 5 কেজি আলু কিনেছে বাড়িতে নিয়ে আসার জন্য, রান্না করে খাওয়ার জন্য। বাড়িতে নিয়ে আসছে বাজার থেকে 5 কেজি আলু। এই আলু আনার পরে সে বাজার থেকে ভালো আলুই কিনেছে, দেখে শুনে ভালো আলুই কিনেছে। কারণ যদি একটু নরমাল আলু হয় তাহলে ঘরের যিনি আছেন ওনার জ্বালায় তাকে দেবে। কথা বলেন? তাহলে শুরু হয়ে যাবে, তাই না? বাজার থেকে সুন্দর দেখে শুনে ভালো 5 কেজি আলু কিনেছে। আলু আনার পর বাড়িতে রাখার পরে রান্না করে অল্প অল্প করে কিছুদিন পরে দেখা গেল 5 কেজি আলু থেকে আপনার 3 কেজি আলু পচে গেছে। কয় কেজি? 3 কেজি আলু। এখন বলেন এই 3 কেজি আলু পচে গেছে, এই আলুর কোনো মূল্য আছে? কথা বলেন না? এই যুবক, এই ছেলেরা, আমার মাহফিলে কথা বলা যাবে না। আমি মাদ্রাসায় পড়াই, তো আমার সামনে অনেক ছাত্র থাকে। ছাত্ররা কথা বললে পারে পড়াও ঠিক হয় না, আবার বয়ান করতে গেলে, বুঝাইতে গেলে যদি এদিক সেদিক চেহারার নজর ওদিকে চলে যায় তাহলে আমি আবার বুঝাইতেও পারি না। এটা তো মুশকিল। এটাও একটা ক্লাস। কথা বলেন, এটা একটা ক্লাস কিনা? এটাও একটা ক্লাস। এই জন্য একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, কেউ কারোর দিকে তাকাইবা না, এখানে আমার দিকে শুধু তাকাইবা। যদি কোনো দিক তাকানোর প্রয়োজন হয় তাহলে 30 সেকেন্ড সময় দেব, একবার ডানে একবার বামে, একবার উপরে একবার পিছনে, তাকাইয়া দেখো 30 সেকেন্ড সময়, কিন্তু এরপর আর তাকানো যাবে না। আমার দিকে শুধু তাকান। তাহলে ওই যে লোকটা আলু কিনলো কয় কেজি? 5 কেজি। 5 কেজি আলুর 3 কেজি পচে গেল। আচ্ছা বলেন তো দেখি, এই 3 কেজি আলুর কোনো মূল্য আছে? কথা বলেন। যারা বলবে মূল্য নাই, বা যারা জবান বন্ধ করে রাখবে, আমার মনে হয় তারা এই 3 কেজি আলুকে অন্য কিছু কাজে লাগায়। কথা বলেন না কেন? বাবাজি, আমার সাথে কি আপনারা রাগ করতেছেন নাকি? তাহলে একটা আওয়াজ দেন না। 3 কেজি আলু যে 3 কেজি পচে গেছে, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই 3 কেজি আলু পুরো ফেলে দিতে হবে। আর পক্ষান্তরে ওই যে 1 মণ আলু কৃষক জমিনের মধ্যে রোপণ করেছে, ওই 1 মণ আলু পচে গেছে। কথা বলেন ঠিক কিনা?
ওই 1 মণ আলু পচে গেছে, আর এদিকে 3 কেজি আলু পচে গেছে। ওই 1 মণ আলুর দাম আছে পচা যাওয়া সত্ত্বেও, পক্ষান্তরে এই 3 কেজি আলু পচে যাওয়ার কারণে কোনো দাম নাই। ওই 1 মণ আলু থেকে বহু মণ আলু জন্ম নেবে, আর এই 3 মণ আলু থেকে কোনো আলু জন্ম নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে মুসলমানকেও মৃত্যুবরণ করতে হবে, কাফেরকেও মৃত্যুবরণ করতে হবে, নাস্তিককেও মৃত্যুবরণ করতে হবে, মুরতাদকেও মৃত্যুবরণ করতে হবে, বেঈমানকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু যারা ঈমানদার তাদের মৃত্যু আর কাফেরদের মৃত্যুর মধ্যে পচা আলু ওই লোকের 3 কেজি আলুর মতন, আর ঈমানদারের মৃত্যু 1 মণ আলুর মতন। কথা বলেন ঠিক কিনা? তার মানে ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করলেও এই ব্যক্তির মৃত্যুতে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? আর কাফের ব্যক্তির মৃত্যুবরণ করলে এই মৃত্যুতে কোনো লাভ নাই, বরং তার ক্ষতি আর ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? তার মানে হলো এই ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করলে এই মৃত্যুর বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা উত্তম জীবন দান করবেন যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর একটা জীবন দান করবেন। ঈমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর হাদিসের কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম যেই ব্যক্তি 40 কদম কবর থেকে বাড়ির দিকে আসে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা এই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে ওঠায়। ওঠানোর পরে এবার সওয়াল জব করে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। আরে বন্ধু, একজন ঈমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে রাখা হয়, এই লোকটা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি ছিল, এই লোকটা কোরআনের সাথে মহাব্বত ছিল, আমার বন্ধুরে নবীদের রাসূলের সুন্নাত অনুসরণ কইরা জীবন যাপন করত। এই লোকটাকে কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই কোরআনটা একটা যুবকের আকৃতি ধারণ কইরা এই কবরের মধ্যে ওই মুর্দা ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায়, ওই ঈমানদার ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে মান রব্বুকা, আর ওই কোরআন তাকে সাহস যোগায়। সঙ্গে সঙ্গে ওই ঈমানদার ব্যক্তি ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার রব হলেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন আবার প্রশ্ন করে তোমার নবীকে, ওই লোকটার আমলগুলো তার চতুর্দিকে ঘুরতে থাকে, আমলগুলো ঘুরতে থাকে, আর ওই লোকটাকে সাহস যোগায়, বলে দাও বলে দাও আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন আবার বলা হয় তোমার ধর্ম কি, ওই লোকটার আমলগুলো তারকে সাহস যোগায়, সাহস যোগাইতে যোগাইতে এইবার বলে তুমি বলে দাও আমার ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ঈমানদার ব্যক্তির মৃত্যু যখন হইয়া যায়, কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর ওই আমলগুলো তার কবরের মধ্যে যায়। কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতা, এই ব্যক্তির কবরের মধ্যে যাও। এই লোকটা আমি আল্লাহকে দুনিয়ার বুকে ভয় করেছে, আমি আল্লাহকে ভয় করার পর কনকনে শীতের মধ্যে ফজরের নামাজের মধ্যে অত্যন্ত ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহর ভয়ে নামাজের মধ্যে শরীক হয়ে গেছে। লোকটা বৃদ্ধ হয়ে গেছিল, চলতে পারতো না, লাঠির উপর ভর দিয়ে মসজিদে গেছে। একমাত্র আমি আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়ের কারণে জান্নাতের আশায়। আরে ফেরেশতারা, এই লোকটার কবরের মধ্যে এই মুহূর্তে জান্নাতের বাগিচা বিছাইয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ঈমানদার। সুবহানাল্লাহ। কালকে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে বলবে কেন, আজকেই বলতে হবে, বলেন সুবহানাল্লাহ।
চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত। এক নাম্বার ক্ষতিগ্রস্ত না কে? যারা ইমানদার। বলেন কে? এখন সবাই খুশি হয়ে গেছে, কয় আমিও তো ইমানদার, অমুক ইমানদার। না ভাই, সবাই ইমানদার না। কালিমা পড়লে কি ইমানদার হওয়া যায়? একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমার আন্তরিকতা কি, কালেমার একনিষ্ঠতা কি? নবীজি বললেন, কালেমার আন্তরিকতা একনিষ্ঠতা হলো যেই কালিমা তোমাকে হারাম কাজ থেকে বিরত রাখে এবং হালাল কাজ করতে তোমাকে উদ্বুদ্ধ করে, ফরজ কাজ আদায় করতে তোমাকে উদ্বুদ্ধ করে, এটাই হলো কালেমার আন্তরিকতা। বলি সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে আছি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজগুলো দেখলে শয়তানও হাসে। কথা বলেন, শয়তানও হাসে, বলে তো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? অথচ সে কি কালেমার অধিকারী। এই জন্য কালেমা এটা অত্যন্ত দামি একটা জিনিস। এই জন্য আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। এক নম্বর কে? জোরে বলতে হবে, ইমানদার। যারা ইমানদার হবে এরা মৃত্যুবরণ করলেও এদের কোনো ক্ষতি নাই। এই জন্য দেখেন না, মুজাহিদ যারা জিহাদের ময়দানে হাসতে হাসতে গিয়ে তরবারির নিচে মাথা দেয়। কথা বলে ঠিক কিনা? কারণ মুজাহিদরা তরবারির নিচে জান্নাত দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ঈমান এই পর্যায়ে চলে গেছে যে তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হইলেই তো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণী মানুষ কি হবে না ক্ষতিগ্রস্ত। মানে এক নম্বর কি? ইমানদার। দুই নম্বর আগেই বলবো, ইমানদারের ব্যাখ্যা তো আমি কমপক্ষে এক সপ্তাহ করবো। ওই এত সব আলোচনা করার দরকার নাই। যেই সূরা ধরবো এই সূরা নিয়ে এক মাস আলোচনা করব, তারপরে দুই নম্বরে ধরবো। আগেই দুই নাম্বার, এক নাম্বার আগে শেষ করি। এক নাম্বার কি? জোরে বলেন। আসুন, ইমানদার কারে বলে? প্রথম নাম্বার ইমানদার হলো যে ঈমান একবার এনেছি, ওই ঈমান আমাকে আপনাকে জেল জুলুম হাজার নির্যাতন করার পরেও যদি আমি গায়রুল্লাহর পক্ষে না যাই, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে যদি মাথা নত না করি, তাহলেই সেই হবে প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যে ঈমানদার করেছে দাবি করে আল্লাহ ছাড়া কোনো মানি না, অথচ তন্ত্র মন্ত্র গণতন্ত্র বিশ্বাস করে মানুষকে নেতা খেতার পিছনে ঘুইরা ঈমান কবে বিক্রি করে দিয়েছে সে নিজেও জানে না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে সবাই ইমানদার না। বাংলাদেশে 100% সত্য কথা আমি আপনাদেরকে বলে যাই, অনেক মানুষ এমন আছে দল করতে গিয়ে তার ঈমান যে কখন চলে গেছে সে নিজেও জানে না। যারা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর দলের বিরুদ্ধে না, রাজনৈতিক আলোচনা করবই না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আপনারা আমার প্রাণের ভাই। এই কোরআনের তাফসীর করতে গিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আমাকে যখন উপস্থিত করা হবে, আপনারাই আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন যে এই লোকটা আমাদেরকে কালেমার ব্যাখ্যা বলেন নাই, এই লোকটা আমাদেরকে ঈমান শিখায় নাই। এই জন্য আজকে আপনাদেরকে ঈমান শিখা দেই। ঈমান শুধু নামাজ কালাম পড়লাম, মসজিদে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আর মসজিদের মধ্যে টুপিটা রেখে আইসা দুনিয়ার ভিতরে আইসা জমিন অন্যের এক হাত জমিন আমি দখলে নিয়ে নিলাম, অন্যের টাকা লুণ্ঠন করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, আর আমি নিজেকে ঈমানদার দাবি করব, এটা ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার সেই যেই লোকটা আল্লাহর সামনে নত হয়, মসজিদের ভিতর নামাজ পড়ে, আবার তার ভাইয়ের সম্পত্তির হকও ঠিক মতো আদায় করে, বোনের সম্পত্তি আদায় করে, সেই লোকটা হলো প্রকৃত। কথা বলেন, জোরে বলেন না। তাহলে ঈমান চারটিখানে ছোট্ট একটা জিনিসের নাম। আল্লাহ তাআলা দেখেন ঈমানদারদের কতগুলো ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম নাম্বার বলেন, ঈমানদার যারা দাবি করবে, দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমরা যারা ঈমানদার দাবি করো এইটা ভাইবো না যে তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে না। যারা ঈমানদার তাদেরকেই পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু
সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা এই কথা বলবে আমান্না আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। না না না, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। আমার আল্লাহ ডাকতে বলেন না, অবশ্যই অবশ্যই যারা ঈমানদার তাদেরকে পরীক্ষা, অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করতে হবে, অবশ্যই তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় ডাক দিয়ে বলেন এই মানুষদেরকে যারা ঈমানদার, যারা বলবে আমরা ঈমান এনেছি, বলেন না দেখি আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? আল্লাহ বলেন যারা আমার উপর ঈমান আনবে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। কি কি জিনিস দ্বারা পরীক্ষা করবে আল্লাহ তাআলা সেই কথাটাও সূরাতুল বাকারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার বিষয় মিনাল খাউফ, এক নাম্বার ভয় দ্বারা। কি দ্বারা? জোরে বলতে হবে কি দ্বারা? ভয় দ্বারা। তার মানে এই মুহূর্তে যদি আমি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি তার মানে আমার ভয় আছে কিনা? কয় ভয় নাই। গণতন্ত্রের বিরুদ্ধে এই মুহূর্তে কথা বললে বাড়িতে ঠিক মতো যাওয়া যাবে না, তার আগেই লকআপের মধ্যে ঢুকাইবে। কথা বলেন ঠিক না? এখন তো আলহামদুলিল্লাহ ভয় নাই, কিন্তু এক সময় এমন ছিল কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলগুলোতে কোরআনের একটা আয়াতের তর্জমা করব, সেই তর্জমা করার সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এক নম্বর তোমাদেরকে ভয় দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। রাসূলকেও ভয় দ্বারা পরীক্ষা করেছিলেন কিনা? জোরে বলতে হবে। আমার রাসূল যখন মক্কার বুকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন তাওহীদের বাণী মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে নবীজির চাচা এই আবু জাহেল এরা নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আল্লাহ বলেন যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। এক নাম্বার ভয় দ্বারা, দুই নাম্বার ক্ষুধা দ্বারা। কি দ্বারা? জোরে বলতে হবে ক্ষুধা দ্বারা। তার মানে যারা ঈমানদার আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে অর্থ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ধনী ঘরের সন্তান বেশি না কম? গরিব ঘরের সন্তানরা বেশি। অনেক মানুষ আছে দেখবেন লোকটার পেটে খাবার নাই, বাড়িটা তেমন সুন্দর না, তেমন একটা সচ্ছল না, বাড়ির মধ্যে তেমন খাবার দাবারের ধুমধাম চলে না, কিন্তু এই লোকটা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের আগের কাতারে গিয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন 2 নাম্বার আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা। আমার রাসূলকেও ক্ষুধা দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়েছে কিনা? আরে বন্ধু, খন্দকের যুদ্ধের ঘটনা, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, আর সহ্য হচ্ছে না গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এই যে দেখেন আমাদের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা রে, তোমরা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছো, কিন্তু আমি আল্লাহ রাসূল জুব্বা মোবারক খুলে সাহাবায়ে কেরামদেরকে দেখাইলেন আমি রাসূল ক্ষুধার কারণে পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছি। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ক্ষুধার্ত অবস্থায় দিনকাল কাটাচ্ছে, বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে পাশের বাড়ি থেকে ফাতেমার ঘরে 2টা রুটি আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুটিগুলো সুন্দর কইরা সবার মাঝে বন্টন করে দিলেন। হযরত হাসানের কপালে বন্টন করে দিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্টন করে দিলেন। এক পর্যায়ে এক টুকরো রুটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যে জুটলো। এই ফাতেমা তার কদ্দরে তার কপালে যেই রুটিটা জুটছে, এই রুটিটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে দিবে খাওয়ার জন্য। যেই মুহূর্তে রুটিটা কামড় দিবে, সেই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার কথা মনে পড়ে গেল। ফাতেমা চিন্তা করতেছে, আমি রুটি খাই, আমার বাবা রুটি খাইছে কিনা আমি তো জানি না। আমি ফাতেমা রুটিটা খাবো, আমার বাবা রুটি খেয়েছে কিনা আমি তো খবর নিলাম না। এই ফাতেমা এই রুটিটা না খেয়ে বাবার সন্ধানে বের হয়ে গেছে বাবাকে খোঁজার জন্য। আমার বাবা খেলো কিনা আমি তো খবর নিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুটিটা নিয়া বাবাকে সন্ধান করতেছে, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে গিয়া বাবাকে পেয়ে গেল। বাবাকে পাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুটির টুকরাটা বাবার মুখে দেওয়ার জন্য বলে, আব্বা এই রুটিটা আমার ভাগ্যে এসেছে, এই রুটিটা আপনি খান, আপনি হয়তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছেন, এই রুটিটা আমার আপনার নবী। রে বন্ধু, কোন কালেমা আমরা গ্রহণ করেছি, কোন দিন আমরা পেয়েছি, এই দিন কিন্তু আমার কাছে আপনার কাছে এত সহজে আসে নাই। আমার নবী এই কালেমা আমার কাছে আপনার কাছে পৌঁছানোর জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছে, কত ওয়াক্ত না খেয়ে থেকেছে। আমার আপনার নবী 2 বেলায় এমন হয় নাই লাগাতার খাবার খেয়েছে। আমার আপনার নবী এমন অনেক সময় ক্ষুধার্ত থেকেছে। আরে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা দিলেন। আমার আপনার নবী রুটিটা নেওয়ার পর এইবার রুটিটা মুখের মধ্যে নিয়া এক টুকরা কামড় দিয়া আবার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহর কসম করে বলি ফাতেমা, তোমার আব্বা 3 দিন হয়ে গেল তোমার আব্বার পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না। আরে বন্ধু, নবী আমার এই দিন প্রচার করতে গিয়ে কত ওয়াক্ত না খেয়ে থেকেছে, ক্ষুধার্ত থেকেছে, কত নির্যাতন সহ্য করেছে। নবী আমার বাজারের মধ্যে গেছে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বাজারের কিছু দুষ্ট যুবক নবীজিকে দেখে কটাক্ত করতেছে। এক যুবক আর এক যুবককে ডাকতে বলেন, এই দেখো এই যে মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মদ নাকি আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে। এক যুবক আর এক যুবককে ডাক দেওয়া বলে, আরে পাথর মারো, এর থুতু দাও। আরে বন্ধু, যে নবীর গায়ে মশা পড়া হারাম ছিল, এই নবীদের শরীরে এবার পাথর নিক্ষেপ শুরু করে দিল। আর একজন যুবক থুতু নিক্ষেপ শুরু করে দিল। আরে বন্ধু, আর একজন যুবক এসে নবীজের পাগড়িটা টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে দিল। আর ভাইজান, আর একজন যুবক আমার আপনার নবীর গর্দানের মধ্যে ধইরা জমিনের মধ্যে ফেলে দিল। আর একজন যুবক কোথায় থেকে যেন কাদা মাটি এনে নবীজির চেহারার দিকে নিক্ষেপ করলো। আমার বন্ধুরে দয়ার নবী জমিনের মধ্যে পড়ে আছে, চেহারা মোবারকে কাদার ছাপ, পাগড়িটাও খুলে ফেলেছে। আর এক একজন এক এক কটক্ত কথা বলতেছে। বাড়ির মধ্যে যখন নবীর কলিজার টুকরো সন্তান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা পাইলেন, নবীজির মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খবরটা পেয়ে গেলেন। আমার ফাতেমা, নবীজির সবচেয়ে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে এত মহব্বত করতেন, যেই সঙ্গে সঙ্গে খবরটা পাইল, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের দিকে দৌড়াইয়া গেল। দৌড়াইয়া গিয়ে দেখে
বাবা জমিনের মধ্যে পড়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদনার মধ্যে পানি নিয়া নবীজির চেহারা মুবারক থেকে কাদাগুলো ধুয়ে দিচ্ছে। আপনারা জানেন মেয়েরা কিন্তু বাবাদের প্রতি আলাদা আলাদা ভক্তি থাকে, কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার চেহারা থেকে কাদাগুলো সুন্দর সুন্দর কইরা ধুয়ে দিচ্ছে, আর চোখের পানি ফেলে ডাকতে বলছে, আব্বা আপনার এই কষ্ট আমি মেয়ে হয়ে সহ্য করতে পারি না আব্বা। এই কাফেররা আপনার কি অবস্থা করেছে আব্বা। আমার আপনার নবী চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মারে ও আমার কলিজার টুকরো সন্তান, তোমার বাবা দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুষ্ট যুবকেরা তোমার আব্বার এই অবস্থা করেছে ফাতেমা। তবে তুমি শোনো ও ফাতেমা, তুমি শুনে রাখো, যেই দিনের কারণে এই দুষ্ট যুবকেরা আমার আজকে এই অবস্থা করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পরীক্ষার বদৌলতে, আমার এই পরিশ্রমের বিনিময়ে, আমার এই দাওয়াতের কারণে একদিন এমন হবে গোটা পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছাইবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার, যারা দাবি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে। এক নাম্বার কিসের দ্বারা? জোরে বলতে হবে ভয় দ্বারা। দুই নাম্বার আল্লাহ তাআলা ক্ষুধা দ্বারা। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের মধ্যে ঘাটতি দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করবে। তার মানে অনেক ইমানদার সুন্দর বাগান লাগাইছে, ফল চাষ করতেছে, হঠাৎ করে দেখবে আকাশ থেকে দুর্যোগের কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। ইমানদার হইলে বলবে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ হলো আজকে আল্লাহ তাআলা তাফসীরে কোরআনের মাহফিল হবে, এখানে বৃষ্টি দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করলেন। এই ইমানদাররা দেখি এই বৃষ্টির মধ্যে তাফসীরে কোরআন মাহফিলের আয়োজন করে কিনা। কিন্তু আজকে এই সিরাজগঞ্জের বাসী এই বৃষ্টির মধ্যে তাফসীরে কোরআন মাহফিল কইরা তারা ইমানের পরীক্ষায় পাশ করেছে, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহ বলেন যারা ইমানদার বলে দাবি করবে এদেরকে আমি আরেকটা জিনিস দ্বারা পরীক্ষা নেব, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি এদেরকে অনেক সময় সন্তান মৃত্যুবরণ করার দ্বারা পরীক্ষা নেব। অনেক সময় ইমানদার ব্যক্তির ছোট্ট সন্তান মারা যায়, এটার মধ্যে পরীক্ষা নেই গে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ ডাকতে বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা ইমান বলে দাবি করেছো, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব। অনেক সময় সন্তানকে, ছোট সন্তানকে সুন্দর করে লালন পালন কইরা বড় বানানোর পরে এই সন্তান যখন বড় হইয়া যায়, বড় হইয়া যাওয়ার পর বিয়ে শাদী করবে, বাপ মা ঘর বাড়ি সব কিছু কমপ্লিট করে রেখেছে। সব কিছু কমপ্লিট হওয়ার পর হঠাৎ করে দেখা যায় এই যুবকটা রাতের মধ্যে হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন তো দেখি এই পরীক্ষাটা কে করলেন? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলতেছেন, तमाम পৃথিবীর মানুষ, তোমরা যারা ইমানদার বলে দাবি করবে আমি কিন্তু আল্লাহ তাআলা ইমান আনার কারণে তোমাদেরকে ছেড়ে দিব না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এমন এমন পরীক্ষা হবে যেই পরীক্ষা অনেক সময় মনোবল দুর্বল হয়ে যাবে, কিন্তু ওই মনোবল দুর্বল থেকে যদি আপনি রুখে দাঁড়ান, আপনি যদি সবর করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জীবন দান করবেন যে অনন্তকাল, এমন জান্নাত দান করবেন এই সবরের কারণে। সেই জান্নাতের শুরু আছে, শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন तमाम পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার কারা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইমানদার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবর থেকে, কবরের মধ্যে দুনিয়া থেকে যদি ঈমানটা নিয়ে
চলে যেতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের বদৌলতে তাকে এমন সুন্দর জীবন দান করবেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান আমিলা, যে ব্যক্তি আমল করবে, সালিহাম নেক আমল, মিন যাকারিন পুরুষ হোক, আও উনসা অথবা মহিলা হোক, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে উত্তম জীবন দান করব। বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ বলেন যারা অদৃশ্য দেখে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমাদেরকে ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার? আল্লাহ বলেন প্রকৃত খাঁটি ঈমানদার হবে, যেমন ঈমান এনেছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল তার আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। অমুসলিম ছিল। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে কি সম্মান দান করেছেন। ছোট্টকালে মা মারা যায়, চাচার ঘরে লালিত পালিত হয় আব্দুল উজ্জা। চাচা অমুসলিম ছিল, যার কারণে আব্দুল উজ্জা অমুসলিম ছিল। চাচার ঘরে লালিত পালিত হইতেছে। যখন এই আব্দুল উজ্জার বয়স 17-18 বছরে হয়ে গেল, যুবক হয়ে গেল, তখন একদিন আব্দুল উজ্জা খাইতে বসছে চাচার সাথে। চাচাও খাচ্ছে, আব্দুল উজ্জাও খাইতেছে। চাচাও খায়, আব্দুল উজ্জাও খায়। চাচা খাবার খায়, আব্দুল উজ্জা শুধু খাবার না রে, খাবার খায় না। চাচা ডাক দে বলেন, বেটা খাবার শুধু না, খাবার কেন খাও না? ভাতিজা ডাক দে বলেন, চাচা খাবার নাড়তেছি, খাবার খাই না। চাচা ডাক দে বলেন, ভাতিজা খাবার শুধু নাড়তেছো কিন্তু খাবার খাও না, কারণটা কি? ভাতিজা ডাক দে বলেন, চাচা অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো কিন্তু সুযোগ হয় না, আপনাকে কথাটাও বলতে পারি না। আগো চাচা, আজকে যখন আপনি বললেন কি জন্য আমি খাবার খাই না, তাহলে আজকে কথাটা বলেই ফেলি চাচা। ও চাচা, আপনি তো মাঝে মধ্যেই মক্কার একজন লোক মুহাম্মাদের কথা আপনি মাঝে মধ্যেই বলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই লোকটার কথা বারবার আপনার মুখ থেকে আমি নিজে শুনেছি। চাচা আপনার কাছে জানতে চাই, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লোকটা কেমন, আপনি একটু বলেন। যেই মুহূর্ত ভাতিজা চাচাকে এমন প্রশ্ন করলো, চাচা খাবারটা রেখা লাভ দিয়ে দাঁড়াইয়া গে ডাক দিয়ে আব্দুল উজ্জা রে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মতন এত ভালো মানুষ আর কোনো ব্যক্তি নাই। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ভাতিজা ডাকতে বলেন, চাচা যেহেতু আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চাইতে ভালো পোলা আর একজন নাই, তবে চাচা শোনেন, আমি আজকে আপনাকে সাক্ষী রাইখা আমি ওই মুহাম্মাদের কালিমা পইরা এই মুহূর্তে ঈমান আনলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যেই মুহূর্ত চাচার সামনে ভাতিজা আব্দুল উজ্জা কালেমা পইরা ঈমান আনলো, সঙ্গে সঙ্গে চাচা ডাক দে বলতেছেন, ভাতিজা তুমি কি করলা? আমার বাপ দাদার ধর্মের উপর তুমি চুন কালিমা খাইলা। আমার বাপ দাদা সকলেই অমুসলিম, সকলেই মূর্তি পূজা করে। আমার খাইয়া আমার ঘরেতে থাইকা আমার টাকা পয়সা নিয়া তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মাদের কালিমা পড়লা। এই মুহূর্তে যদি মুহাম্মদ
মুহাম্মাদের কালিমা না ছাড়ো তাহলে আমি তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি সবগুলো সম্পদ ছেড়ে দাও। এইবার চাচা বলল, এরে ভাতিজা, তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি সব সম্পদগুলো দিয়ে দাও। এইবার ভাতিজা সব সম্পদগুলো বললেন, এই নেন আপনার সম্পদ, যতগুলো সম্পদ দিয়েছিলেন সব সম্পদ আপনাকে ফিরাইয়া দিলাম। আরে বন্ধু, একজন ইমানদার ব্যক্তির কাছে ইমান সবচেয়ে বড় দামি জিনিস। তাম পৃথিবী সব কিছু ছাড়তে পারে, একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাতিজা ডাকতে বলেন, চাচা, ইমান আনার কারণে আপনি বললেন সম্পদ দিয়ে দিতে হবে, এই নেন আপনার সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। এইবার ভাতিজাকে চাচা ডেকে বলতেছেন, আরে ভাতিজা, সম্পদ দিলেই শুধু হবে না, এই রে তোমার শরীরের মধ্যে যেই পোশাকটা রয়েছে এই পোশাকটাও কিন্তু আমি চাচার টাকায় কেনা, ওই পোশাকটাও আমাকে খুইলা দিতে হবে। এইবার আব্দুল উজ্জা ইমান আনার কারণে শরীরে যেই পোশাকটা ছিল ওই পোশাকটাও চাচাকে ফিরাইয়া দিল। এইবার চাচা ডাক দিয়ে বলতেছেন, এরে ভাতিজা, তোমার শরীরের মধ্যে তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা কিন্তু আমি চাচার টাকায় কেনা, এই লুঙ্গিটাও আমাকে ফিরাইয়া দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা আকাশের দিকে তাকাইয়া জিহ্বাটায় কামড় দিয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আল্লাহ। ইমান আনার কারণে চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিতে চাইছে। ওগো আল্লাহ, আমি এখন কি করব গো আল্লাহ? হয়তো ইমান ছাড়তে হবে, না হয় আমার লুঙ্গিটা খুলে দিতে হবে। কিন্তু লুঙ্গি খুলে দিলে আমি তো যুবক মানুষ, আমার লজ্জাস্থান বের হয়ে যাবে। ওগো আল্লাহ, আবার চাও ইমান আনার কারণে আমার লুঙ্গিটা পর্যন্ত চেয়েছে। না 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 না, আমি লুঙ্গি খুলে দিব কিন্তু আমি ইমান কখনো ছাড়বো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল উজ্জা চক্ষুটা বন্ধ কইরা লুঙ্গিটা খুলে দিয়া এইবার সৎ মায়ের কাছে গেছে। সৎ মায়ের কাছে যাওয়ার পর পাশ থেকে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, ডাক দিয়ে বলতেছেন, মাগো, তাকাইয়া দেখো তোমার সন্তান আইছে। মা ডাক দিয়ে বলেন, কেটারে, কে এভাবে আমাকে ডাকো? আব্দুল উজ্জা বলতেছেন, আমাকে কি চেনেন নাই? আমি আপনার সন্তান আব্দুল উজ্জা। মা ডাকতে বলে, বেটা, আমার সন্তান তোমার এই অবস্থা কে করলো? আব্দুল উজ্জা ডাকতে বলতেছেন, মা, ইমান আনার কারণে আমার আমার শরীরে যতগুলো পোশাক ছিল সবগুলো পোশাক খুলে নিয়েছে, এমনকি আমার পরনের যে লুঙ্গিটা ছিল এই লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আগা চেঁচা, ওই আপন চেঁচা সবগুলো খুলে নেওয়ার পর আমার পরনে কোনো লুঙ্গি নাই। মা, আপনি তো আমার মা, আপনি জানেন ছোটকালে আমার মা মারা গেছে, ছোটকালে আমার বাবা মারা গেছে, আপনাদের কাছে লালিত পালিত হয়েছে। মা গো, মেহেরবানি করে এক টুকরা কাপড় দেন, ওই কাপড়টা নিয়া আমি কোনো রকম লজ্জাস্থানটা ঢাইকা আমি আর এই দুনিয়ার বুকে থাকবো না, আমি আর এই অঞ্চলে থাকবো না, আমি চলে যাব আমার নবীজির রওজায়। বলে সুবহানাল্লাহ। মা এক টুকরা কাপড় আনার পর একটা কম্বল আনছে, একটা কম্বলকে দুই টুকরা করেছে। দুই টুকরা করার পর এক টুকরা দিয়ে কোনো রকম শরীরটা আবৃত কইরা উপরের দিকে যদি নাই লজ্জাস্থান বের হয়ে যায়, আবার যদি নিচ দিকে নাই আবার উপরে খোলা থাকে, এইভাবে কোনো রকম আব্দুল উজ্জা কাপড়টা নিয়া এইবার নবীজির রওজায় গেছে, নবীজির কাছে চইলা গেছে। আরে বন্ধু, আমার আপনার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। এমন সময় আব্দুল উজ্জা কয়েকদিন যাবৎ হেঁটে হেঁটে নবীদের রওজায় গেছে, মসজিদে নববীতে গিয়া চৌকাঠ দিয়ে দাঁড়াইয়াছে। আমার আপনার নবী এই সাহাবী আব্দুল উজ্জাকে দেখা আমার আপনার নবী নিজেই উঠাইয়া এসে এইবার আব্দুল উজ্জার কাছে আসলেন। ডাক দিয়ে বলতেছেন, যুবক,
আরে যুবক, কোথায় থেকে এসেছো? কি তোমার নাম? তোমার চেহারার মধ্যে কেমন যেন ক্ষুধার্ত ছাপ। তোমাকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে কোনো খানা পিনা খাও না। তোমার শরীরে তো তেমন কোনো পোশাক নাই। এইবার আব্দুল উজ্জা ডাক দেখো, নবী গো, ওগো নবীজি, আমি আর কেউ না, আমি হলাম আব্দুল উজ্জা। আগো নবী, আপনার কালিমা গ্রহণ করার কারণে আমার সব সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু হারাইছি। এমনকি আমার শরীরে যেই পরনে যেই পোশাকটা ছিল, এই পোশাকটা পর্যন্ত আমি হারাইয়া ফেলেছি। এই কথা বলার পর আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কালিমা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে সব সম্পত্তি তুমি হারাইছো। কালিমা আনার কারণে, কালিমা গ্রহণ করার কারণে সব সম্পত্তি হারাইছো, বাড়ি হারাইছো, গাড়ি হারাইছো, পরনের পোশাকটা পর্যন্ত হারাইছো। এরে আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আমি বিশ্বনবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ। মহব্বতে 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 সকলে অন্তর খুলে, জবান খুলে সকলে একটু জিকির করে। জিকির করলে অন্তরে জঙ্গল হয়ে যায়। বলে আল্লাহ আল্লাহ। বাবাজি বলেন একসাথে একসাথে, আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা লাগান, ধাক্কা লাগান। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, তবে এক নাম্বার যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না। আমার ভাইরা, ইমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে এক নাম্বার শাখা হলো আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক না করা। আল্লাহ বলেন, যারা আমার সাথে শিরিক করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করেন, তবে একমাত্র যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদেরকে কখনো মাফ করেন না। বলি নাউজুবিল্লাহ। শিরিকের অনেকগুলো প্রকার রয়েছে। শিরিক দুই প্রকার, শিরিকে আসগর, শিরিকে আকবার। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। বড় শিরিক হলো একদম আল্লাহ এক না মেনে আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন এমনটা মানা। আর ছোট শিরিক হইল যে এমন বিশ্বাস করা যে দোকান যদি আমার না থাকতো তাহলে আমার জীবন চলতো না, এমন বিশ্বাস করা ওই বাগানে যদি আমার আজকে এই ফসলটা না থাকতো তাহলে আমার সংসার চলতো না, আমার যদি এই ভ্যান গাড়ি না থাকতো তাহলে আমার সংসার চলতো না। এগুলো হলো ছোট শিরিক। এই জন্য সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকা ইমানের বড়তম একটি শাখা। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটা নিয়ত করে যাই, ইনশাআল্লাহ আমরা সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকবো। এটা হাত উঠান, ইনশাআল্লাহ সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দুই নম্বর, ইমানের অনেকগুলো শাখার মধ্যে আরেকটা শাখা হলো, আমি কিন্তু ওই সূরাতুল আসরের তাফসীরের মধ্যে আছি, ইমানের শাখার মধ্যে আছি। দুই নম্বর ইমানের একটি শাখা,
মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার না করা, এটা 2 নাম্বার। কারণ আল্লাহ তাআলা নিজের হকের পরে সবচাইতে যেই হকের গুরুত্ব বেশি দিয়েছেন সেই হকের নাম হলো মা বাবার হক। বলেন কিসের হক? মা বাবার হক। এই জন্য কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম আল্লাহর হক মানে আর মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করে, তাহলে এই লোকটা, আমার বিশ্বাস এই লোকটার জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই নিয়ত করে যাই, ইনশাআল্লাহ আমার আপনার মা বাবার সাথে কখনো ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে মা বাবার সাথে কখনো কি ব্যবহার করব না, খারাপ ব্যবহার করব না। এটা ঈমানের একটি শাখা, এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন সূরাত বনী ইসরাঈল মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক করে, অকদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের নির্দেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ভাইজান, মা বাবার কথা আল্লাহ তাআলা নিজের কথার পরেই বললেন। কারণটাকে, কারণটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে ডাক দেয়া বলেন, মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা, এর 3টা কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। 1 নাম্বার কারণ হামালাত উম্মুহু ওয়াহনান, 1 নাম্বার কারণ এই মা তোমাকে অনেক কষ্ট কইরা গর্ভ ধারণ করেছে। আমি আপনি মার গর্ভে যেদিন আসলাম, খেয়াল করে আপনারা কথাগুলো শুনেন, দেখবেন যেদিন আমি আপনি মায়ের গর্ভে এসেছি সেই দিন থেকে আমার আপনার মা কিন্তু ঠিক মতো খাইতে পারে নাই। যেদিন আমি আপনি মায়ের গর্ভের মধ্যে আমরা এসেছি সেই দিন থেকে মা ঠিক মতো কোনো খাবার দাবার খাইতে পারে নাই। অল্প কিছু খাবার খাইলে সঙ্গে সঙ্গে বমি কইরা সব বের করে দিত। অনেক সময় এমন হয়ে গেছে মা সবার সঙ্গে খাবারে খাইতে বসে, হঠাৎ করে মা খাবারের মাঝখান থেকে উঠে গিয়া ঘরের মধ্যে চলে গেছে। আশপাশের লোকজন ডাক দেয়, কেন খাবার খাচ্ছেন না? এইবার মা চোখের পানি ফেলে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি জানো না আমি যখন খাবারের মধ্যে বসলাম, খাবার যখন খাইতে বসলাম, হঠাৎ করে আমার কলিজার টুকরো সন্তান আমার বুকের মধ্যে এমন জোরে লাথি মারছে, কলিজাইটা লেগেছে, কলিজা লাগার কারণে এমন ব্যথা শুরু হয়েছে, আমি মা আর খাইতে পারি নাই, আমি এই কারণে খাবার রেখে উঠে আসলাম। আরে বন্ধু, আল্লাহ তাআলা 1 নাম্বার কারণ বললেন, দুনিয়ার মানুষ খবরদার, সব মানুষের সাথে তোমার ব্যবহার যেমন তেমন হোক, খবরদার তোমার মার সাথে যেন তোমার ব্যবহার সুন্দর হয়, খবরদার তোমার মার সাথে যেন তোমার ব্যবহার রুষ্ট না হয়। 1 নাম্বার কারণ, এই মা তোমাকে অনেক কষ্ট কইরা লালন পালন করেছে। একজন মা কেবল জানেন গর্ভধারণের কত কষ্ট। একজন মানুষ, জীবিত মানুষ হয়ে আর একটা জীবিত মানুষ পেটের মধ্যে লালন করা 4টিখানি কথা না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ ডাক দা বলেন, দুনিয়ার মানুষ
মায়ের সাথে কখনো কখনো খারাপ ব্যবহার করবে না, মার সাথে সবসময় ভালো ব্যবহার করবা, কারণ এই মা তোমাকে অনেক কষ্ট কইরা গর্ভধারণ করেছে। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, 2 নাম্বার কারণ এই মা তোমাকে অনেক কষ্ট কইরা প্রসব করেছে। আরে বন্ধু, আমি আপনি এই দুনিয়ার মুখে আসার কারণে, এই দুনিয়ার বুকে আসতে গিয়া মা প্রসব বেদনার সময় যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, তাম পৃথিবীর আর কোনো মানুষ এমন কষ্ট সহ্য করতে পারবে না। এই কারণে দেখা যায় অনেক মা প্রসব বেদনা করতে গিয়া অনেক মা দুনিয়া ছেড়ে চলে যায়। এই শুধুমাত্র আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখার কারণে, সন্তানকে দুনিয়ার আলো দেখার কারণে অনেক মা দুনিয়া ছেড়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এমন অবস্থা হয়ে যায় বাড়িতে নরমাল ডেলিভারি হয় না, সঙ্গে সঙ্গে এই ধাত্রীগুলো খবর দেয়, এই রোগীর, এই মহিলার কে আছে, আত্মীয় স্বজন কে আছে, সঙ্গে সঙ্গে একে হসপিটালে নিতে হবে, একে এখানে বাঁচানো সম্ভব হবে না। আরে বন্ধু, অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্স খবর দেওয়ার পর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসে, সঙ্গে সঙ্গে মাকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হয়, হসপিটালে নেওয়ার হয়। হসপিটালে নেওয়ার পর এইবার ডাক্তার সাহেবরা ডেকে ডেকে বলে, এই রোগীর কে আছে, এই রোগীর আপনজন কে আছে। আপনজনদেরকে হসপিটালের মধ্যে ডাক্তার ডেকে ডেকে বলে, এই রোগীকে বাঁচানো সম্ভব হবে না, এই রোগীকে বাঁচানো সম্ভব হবে না। আপনাদের 2টা অপশন আছে, হয়তো রোগীর সন্তানকে বাঁচাইতে হবে অথবা এই রোগীর মাকে বাঁচাইতে হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন কোনটা করবেন। আরে বন্ধু, এইবার ওই মহিলার, গর্ভবতী মহিলার বাবা বলে, আমার নাতির প্রয়োজন নাই, আমার মেয়েকে বাঁচাইলেই হবে। এইবার সবাই এক একজন এক এক সিদ্ধান্ত নেয়, সবাই বলে সন্তানের মাকে বাঁচাইতে হবে। ডাক্তার এক পর্যায়ে সিদ্ধান্ত নেয়, দেখি তো এই রোগীর কাছে আমি একটু জানতে চাই রোগী কি বলে। এইবার ডাক্তার সাহেব যখন এই রোগীর কাছে এসে মাকে জিজ্ঞেস করে, মা, সবাই তো আপনার বাঁচানোর কথা বলে, আপনি একটু বলেন তো দেখি কাকে বাঁচাইতে হবে। এইবার মা ডাকতে বলেন, ডাক্তার, এই পৃথিবীর সূর্য আলো আমি অনেক দেখেছি, সূর্যের আলো আমি উপভোগ করেছি। এই ডাক্তার সাহেব, এই পৃথিবীতে আমার তেমন বাঁচার কোনো ইচ্ছা নাই, তবে শোনেন, আমার সন্তান এখনো পর্যন্ত সূর্যের আলো দেখে নাই, আমার সন্তানকে আপনারা বাঁচান, আমি দুনিয়া ছেড়ে চলে গেলেও আমার তেমন কোনো অসুবিধা নাই। আরে বন্ধু, এইবার সন্তান প্রসব করতে গিয়া, অনেক সন্তান প্রসব করতে গিয়া মা কিন্তু খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়। অনেক সময় ডাক্তাররা বলে, এই রোগীকে এখানে নিলে চলবে না, সিরাজগঞ্জের হসপিটালে চলবে না, একে ইমার্জেন্সি ভাবে ঢাকার হসপিটালে নিতে হবে। আরে বন্ধু, এই মা এইবার যখন বাচ্চা প্রসব হওয়ার পর এইবার মাকে যখন ইমার্জেন্সি ভাবে ঢাকার হসপিটালে দিকে নেওয়া হয়, ইমার্জেন্সি ভাবে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, পাশের সিটের স্বামী বসে আছে। এইবার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, মার কোনো জ্ঞান নাই। এইবার অ্যাম্বুলেন্স করে ঢাকার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে ঢাকার পথের মধ্যে যখন মায়ের সেন্স চলে আসে, মা যখন অজ্ঞান থেকে ফিরে আসে, স্বামীর হাতটা ধরে চোখের পানি পড়তে থাকে আর ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী, ওগো আমার স্বামী, এই যে বাচ্চাটা হইল, এই বাচ্চাটাকে আপনার মতন হয়েছে নাকি? মা ডাক দিয়ে বলে, স্বামী, এই বাচ্চাকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আপনার কাছে বলি, আমার এই বাচ্চাটা আপনার চেহারার মতন হয়েছে নাকি? এইবার স্বামী বলে, হ্যাঁ, আমার চেহারার মতন হয়েছে। এইবার এই মা এবার স্বামীর হাতটা ধরে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়া আমার হয়তো দুনিয়ার মধ্য থেকে কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। আপনার কাছে একটা কথা বলে যাই, এই সন্তান যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত এই সন্তানকে কোনো কষ্ট দিবেন না। জোরে বলি আল্লাহু আকবার। আরে বন্ধু, এই কারণে
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ খবরদার খবরদার, কখনো মার সাথে খারাপ ব্যবহার করবা না। কারণটা হলো এই মা তোমাকে 3টা কষ্ট ধারণ করেছে। 1 নাম্বার কষ্ট, এই মা তোমাকে 1 নাম্বার গর্ভে ধারণ করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। 2 নাম্বার কষ্ট, এই মা প্রসব বেদনার যেই যন্ত্রণা সেটা সহ্য করতেছে। আরে যুবক, আজকে তুমি মনোযোগ দাও না। মায়ের কথা বললে তোমার চোখে পানি আসে না। মা যেদিন হারাইবা সেই দিন বুঝবা তোমার মতন পোড়া কপাল আর কেউ নাই। সব কিছু হারাইলে সব কিছু পাওয়া যায়, জায়গা হারাইলে জায়গা পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়। মা যেদিন হারাইবা সেই দিন তামাম পৃথিবী তন্ন তন্ন কইরা খুই যাও, মায়ের মতন একজন চেহারার লোক কিন্তু মিলাইতে পারবা না। আরে বন্ধু, সারাদিন তুমি অনলাইনে ফেসবুকে তুমি সময়টা কাটাও, একবার তুমি মায়ের সেবা করো না, মা বাবার চেহারার দিকে তাকাও না। আমার পয়গম্বর বলেন, কোন যুবক যদি মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে উমরা হজের সওয়াব দান করে। বলে সুবহানাল্লাহ।